নমস্কার বন্ধুরা, আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল প্রায় 6:30 বাজে। তার মধ্যে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে প্রথম কাজ ছিল আমার এই বিছনা চাদরটা, বালিশের ওয়ারগুলো কেচে দেওয়া। তার জন্য এই নতুন চাদরটা আজকে পাতবো। এই চাদরটা না মা আমাকে ষষ্ঠীর সময় দিয়েছিল। দেখুন কি সুন্দর চাদরটা, আমার বেশ ভারী পছন্দ হয়েছে। তার জন্য চাদরটা ভাবলাম আজকে পাতবো। তবে বালিশের ওয়ারগুলো এখনও পরাইনি, কারণ সেগুলো এখনও ভিজে রয়েছে। একবারটি রান্নার দিকটা দেখে আসি। এই যে ভাত করা হয়ে গেছে প্রথমে, তারপরে এখানে সয়াবিন আলুর তরকারি করেছে মা, আর এখানে রয়েছে কচু শাক ছোলা দিয়ে নারকেল করে দিয়ে, এটা জেঠিমা দিয়েছে আজকে, আমি খেতে খুব ভালোবাসি বলে। আর এখানে পটল আলুর তরকারি রয়েছে, নিরামিষ তরকারি, আর সাথে একটুখানি আমের চাটনি। যদিও কাঁচা আম এখন পাওয়া যাচ্ছে না, তাই জন্য দোফালার আম এনেছে বাবা, তাই সেটাই চাটনি করেছে। আর এখানে আমি খেতে বসে পড়েছি। মা বললো তাড়াতাড়ি খেয়ে নিতে আমাকে। তো এই যে ছোলা দিয়ে আর নারকেল দিয়ে যে কচু শাকটা করেছিল জেঠিমা, সেটা খুব সুন্দর হয়েছিল খেতে, সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে, আমার বেশ ভারী পছন্দ হয়েছে। আর এখানে পটল আলুর তরকারি রয়েছে নিরামিষ, আর সয়াবিনের তরকারি, এটাও নিরামিষ আমাদের আজকে। আর আগের দিন রাত্রে সুজি করেছিল, সেই সুজিটা ছিল, সেই সুজি দিয়েছে একটুখানি মা। আর এই যে কাঁঠালগুলো দিয়েছে, আমার আবার খাজা কাঁঠাল খুব ভালো লাগে খেতে, আমার আবার নরম কাঁঠাল আমি খেতে পারি না, তাই জন্য এই খাজা কাঁঠাল দিয়েছে। ভারী মিষ্টি ছিল কিন্তু, আর দানাগুলো একটু একটু। খাওয়া দাওয়ার পর ওপরে এসে ভাবলাম আজকে একটুখানি আইব্রো করব। হ্যাঁ, আমি বাড়িতে নিজেই করি, এই আইব্রো লেজারগুলো দিয়ে খুব সুন্দর আইব্রো হয়। আইব্রো করতে করতে কি হঠাৎ করে মেঘ করেছে একটু আকাশে, একটু না অনেকটাই বেশ ভালোই মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে চার সাইডটা। আর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, তাই জন্য জানলাটা দিয়ে দিলাম আগে, নাহলে জানলাগুলো আবার সব পুরো ভিজে যাবে। দেখুন ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, ভালোই বেশ মেঘ করেছে। দিন হয়ে গেছে আমার আইব্রো করা। যতক্ষণ বৃষ্টি পড়ছিল ততক্ষণ একটু বসে বসে আইব্রোটাও করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এগুলো এবার তুলে রেখে দিই। দেখুন বাইরে এই পাখিটা পুরো ভিজে গেছে বেচারা, তাই জন্য ঠিক আমার জানলার বাইরে টালির উপরে, জেঠিমাদের টালির উপরে এসে বসে বসে বেচারা নিজেকে শোকাচ্ছে। জানলাটা খুলিনি, জানলার কাঁচ দিয়েই দেখাচ্ছি, কারণ জানলা খুললেই না ও আবার উড়ে যাবে। আজকের ব্লগটি এতটুকুনি করলাম, আবার পরের একটি ভিডিওতে দেখা হবে।